দর্শক, রাত পোহালেই আগামীকাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার প্রস্তুতি চলছে। চট্টগ্রামের যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে আজ সকাল 8টা থেকেই আসলে এখানে যে ব্যালট বক্স, ব্যালট পেপার এবং সরঞ্জামাদি যা কিছু রয়েছে সব কিছু কিন্তু আসলে এখানে আজ সকাল থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামের যে রিটার্নিং অফিসারদের কার্যালয় ছিল সেখান থেকে আসলে মূলত এই ব্যালট বক্স এবং পেপারগুলো বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে এবং সেখানে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তাদের তত্ত্বাবধানে এই ব্যালট পেপার এবং ব্যালট বক্সগুলো পাঠানো হচ্ছে। এবং আজ সকাল ঠিক 8টা থেকেই মূলত এই কার্যক্রম শুরু হয় এবং এখানে চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা পর্যায়ে থেকে এবং জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আসলে এই ধরনের এই প্রস্তুতিগুলো নেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আজ সকাল থেকেই এই ধরনের যে ব্যালট বক্সগুলো রয়েছে, ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো আসলে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোর কাজ কিন্তু শুরু হয়েছে। এবং ঠিক এটি বলতে গেলে যে ঠিক একটি উৎসব মুখর পরিবেশে আসলে উদযাপিত হচ্ছে এবং তার প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামীকালের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের প্রস্তুতি কিন্তু আসলে চলছে। এবং ঠিক আজ রাত পোহালেই কিন্তু আগামীকাল সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ এবং সেটি চলবে বিকাল অবধি। এবং ঠিক যেই আমরা এখন এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে, যেখানে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের প্রস্তুতির কার্যক্রম কিন্তু তোড়জোড়ভাবে চলছে। সবাই খুব ব্যস্ত সময় পার করছেন, দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, এছাড়াও আনসার, ভিডিপি এবং পুলিশ সদস্য সহ যারা রয়েছেন সবাই কিন্তু আসলে খুব ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখছি যে আসলে বিভিন্ন বুথের থেকে যে আসলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে যে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেই বিভিন্ন বুথগুলো রয়েছে সেই বুথগুলো থেকে কিন্তু এই ধরনের যে ব্যালট বক্সগুলো রয়েছে, ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো নির্ধারিত যে কেন্দ্র, সেই কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব সতর্কতার সাথে, নিরাপত্তার সাথে কিন্তু নেওয়া হয়েছে। এবং নির্বাচনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় আজ সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে প্রতিটি গাড়ি আসলে তদারকি করা হচ্ছে, চেক করা হচ্ছে এবং নির্বাচনকালীন সময় যে গাড়িগুলো চলার অনুমতি দেওয়া হয়েছে সেগুলো ছাড়া কিন্তু আসলে কোনো গাড়ি অনুমোদন দেওয়া হচ্ছে না। এবং তার পাশাপাশি আজ চট্টগ্রাম নগরীর সমগ্র শহরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা চোখে পড়েছে। যৌথ বাহিনী সহ ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত বিজিবি এবং আনসার পুলিশ সদস্য সহ যে টহল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী এবং যে চেকপোস্ট, সেই চেকপোস্টে কিন্তু আসলে খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এবং নির্বাচনের ঠিক আজ আগের দিন খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, ঠিক এই সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর পাশাপাশি আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য কিন্তু চলছে তোড়জোড়ভাবে, উৎসবমুখর পরিবেশে চলছে এই আয়োজন। এবং এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে, যেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন বুথের থেকে কেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ব্যালট বক্স সহ ব্যালট পেপার। অর্থাৎ প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে বলা যায়। রাত পোহালে আগামীকাল সকাল থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ